নমস্কার। আজকে আলোচনা করব বিশেষ আলোচনা, অর্থাৎ গ্রহ রাশির ট্রানজিট নিয়ে আলোচনা করি। এটা আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন। সে গ্রহ রাশি নিয়ে আলোচনা করব। আগের দিন আলোচনা করেছি কেতু গ্রহ নিয়ে। কেতু হচ্ছে ছায়া গ্রহ, তেমনি আরেকটা ছায়া গ্রহ হচ্ছে রাহু। এই মুহূর্তে রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে। এই মুহূর্তে রাহু বসে আছে কুম্ভ রাশিতে। সুতরাং এই কুম্ভ রাশিতে রাহু থাকবে আপনার ডিসেম্বর মাস পর্যন্ত। কিন্তু তা সত্ত্বেও রাহুর কিন্তু নক্ষত্র পরিবর্তন হবে। সেগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে বা বাস্তবিক জীবনে বা মানবিক জীবনে বা সামাজিক জীবনে তার কিন্তু এফেক্ট পড়বে। সেই রাহু কবে পরিবর্তন হবে, কোন নক্ষত্রে পরিবর্তন হবে, 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট হবে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো এফেক্ট দেবে, কোন কোন রাশির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে বলি, রাহু 2 আগস্ট রবিবার, 2 আগস্ট রবিবার রাত্রি 12টা 8 মিনিটে, রাত্রি 12টা 8 মিনিটে রাহু তার অবস্থান বদল করে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। 2 আগস্ট রবিবার রাত্রি 12টা 8 মিনিটে রাহু তার অবস্থান বদল করে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। সুতরাং রাহুর এই যে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করাতে কিছু কিছু রাশির জন্য কিন্তু আকস্মিক ধনলাভ, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ ডেভেলপ আসবে। দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজে সাপোর্ট হবে। কিছু রাশির লোককে মাথাটা গরম কমাতে হবে, একগুঁইপানা। কিছু রাশির জন্য অর্থ খরচ হবে, কিছু রাশির জন্য কথাবার্তায় সংযত থাকতে হবে, এবং কিছু রাশির জন্য অবশ্যই হঠকারী সিদ্ধান্ত নেওয়াটা বন্ধ করতে হবে। রাহু তুরন্ত কোনো স্টেপ নিয়ে নেয়, তুরন্ত রেজাল্ট দেয়, কিন্তু মঙ্গলের নক্ষত্রে যেহেতু কন্ট্রাডিকশন হয় বা হবে, আবার কন্ট্রাডিকশন হলো আবার পজিটিভ রেজাল্টও কিন্তু দেয়, পজিটিভ রেজাল্টও কিন্তু দেয়। সুতরাং কোন কোন রাশিকে সতর্কতা, কোন কোন রাশির জন্য একটু মানে ডেভেলপ, সেটা আমরা আলোচনা করবো। 12 রাশি। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আপনার রাশির অধিপতি হচ্ছে সূর্য। আপনার রাহুর এই গোচর আপনার জন্য দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। যদি আপনি সেরকম কোনো কাজে দীর্ঘদিন ধরে আপনি আটকে, মানে চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, বা বাইরে যাওয়ার কোনো আপনি রিসার্চ করছেন বা বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, সেটা আটকে রয়েছে, এই সময় কিন্তু সেটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। এবং কোনো সমস্যা হচ্ছিল, সেই সমস্যার সমাধান কিন্তু হবে। মাল্টিনেশনাল কোম্পানিতে আপনার কিন্তু চাকরির যোগাযোগ আসবে, আপনার কোনো বড় কোম্পানিতে চাকরির যোগাযোগ আসবে, বা আপনি হয়তো কোনো কোম্পানিতে চাকরি করছেন, বড় পদ লাভ, বড় প্রমোশন আপনার হবে। আর্থিক ডেভেলপ হবে। ঘরে এই সময় কিন্তু কোনো কিছু কেনাকাটি, ঘরে কোনো কিছু মানে কোনো এয়ার কন্ডিশনার বলুন, বা ঘরে এরম কোনো টিভি বলুন, বা কোনো ইলেকট্রনিক্স আইটেম এসব কিনে আনতে, বা সম্পত্তি কেনার যোগ, বাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, 2 হুইলার বা 4 হুইলার, এরকম যোগাযোগ কিন্তু আপনার তৈরি হবে, অর্থাৎ সুযোগটা আসবে। এই সময় কিন্তু আপনার মানে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়া করবেন না, এবং আপনার এই সময় কিন্তু মানে মুখের ভাষা কন্ট্রোল রাখবেন। মিথ্যে বদনাম এরকম হতে পারে কোনো কোনো কারণে, মরিচিকার পিছনে দৌড়াতে পারেন, সেটাও সিচুয়েশন হতে পারে, সেগুলি একটু সতর্ক থাকবেন। নাহলে কিন্তু ওভারঅল আপনার ক্ষেত্রে এই ট্রানজিট যথেষ্ট লাভদায়ক হবে যদি বুঝে স্টেপ নিতে পারেন। সিংহ রাশিকে একটা কথাই বলবো, আপনাকে কিন্তু সততা মেনটেন করতে হবে, সংযত হতে হবে, যে নিজেকে কন্ট্রোল রাখতে পারেন। এই সময় কিন্তু আপনার রাশি অধিপতি সূর্য এবং আর রাহু যে মঙ্গলের রাশিতে যাচ্ছে, আপনার কিন্তু মানে লাভদায়ক গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং আপনার জন্য কিন্তু এই গোচর 50-50, অর্থাৎ ভালোও হবে, কিছু কিছু আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। হয়তো আপনি এইসব লটারি কাটছিলেন, লটারি কাটেন, হয়তো আপনি লটারি কেটে আপনি হয়তো হঠাৎ কোনো প্রাপ্তি আপনার আসতে পারে, বা এই সময় হয়তো দেখা হলো আপনি দীর্ঘদিন বাড়ির চেয়ে বাইরে থাকতেন, এই সময় কিন্তু আপনার নতুন বাড়ির যোগাযোগ আসতে পারে, নতুন সম্পত্তি কেনার যোগ আসতে পারে, নতুন ল্যান্ড কেনার যোগাযোগ আসতে পারে।
হঠাৎ প্রাপ্তি, হঠাৎ হঠাৎ যোগাযোগ, হঠাৎ আপনার মানে মোটা অঙ্কের কোনো অর্থ পেয়ে গেলেন আপনি। সিংহ রাশি এরকম কোনো যোগাযোগ কিন্তু আপনার সুযোগ কিন্তু আপনার আসতেই পারে। সুতরাং আপনাকে কিন্তু আগে পরিস্থিতিটা বুঝতে হবে আপনি কোন দিকে এগোচ্ছেন, মরিচিকা না অরিজিনালিটি, সেটা দেখে যে আপনি এগোতে পারেন, আপনার কিন্তু এই রাহুর ট্রানজিট আপনার জন্য ডেভেলপ দেবে। এটা ওভারঅল একটা প্রেডিকশন দিলাম, অবশ্যই আপনাদের খুব উপকারে লাগবে এবং আপনাদের ভালোও লাগবে, আপনাদের বাস্তবের সাথে আপনার মিলবে এটুকু বলছি, আপনাদের মিলবে। অবশ্যই ধীরে ধীরে প্রোগ্রামটা শুনবেন, একাকী শুনবেন, ধীর স্থিরভাবে শুনবেন এবং যে জায়গাগুলো বলেছি সতর্কতা সেগুলো একটু মেনটেন করবেন। দেখবেন আপনি অনেকাংশে আপনি লাভান্বিত বা উপকৃত হচ্ছেন। যদি দেখছেন কোনো প্রয়োজনে লাগবে পার্থ ব্যানার্জিকে, তন্ত্রগত কোনো ক্রিয়া প্রক্রিয়ার জন্য, ব্যক্তিগত কোনো কাজের জন্য, অবশ্যই আপনি 8910733325 আপনি যোগাযোগ করতেই পারেন। দেশে বা বিদেশে যারা রয়েছেন, অনলাইনে যারা প্রেডিকশন নিতে চাইছেন, যারা আসতে পারছেন না, দরকার নেই আসার। আপনার হাতের ছবিটা তুলে, ছবিটা তুলে অর্থাৎ সেলফি তুলে আপনি ডেট অফ বার্থ থাকুক আর নাই তো আপনি কিন্তু আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই আপনি তার জন্য আপনি কিন্তু ফিজটা দিয়ে আপনি কিন্তু মূল্যবান ভবিষ্যৎটা বা সামনের দিনটা বা বর্তমানটা আপনি জানতেই পারেন। প্রতিকারের জন্য সে একই সিস্টেম আপনার। যারা এগুলো বলার একটাই, প্রত্যেকদিন প্রোগ্রামে কেন বলি, আপনারা অনেকে এখনো হয়তো প্রোগ্রামটা দেখে অনেকে একটু মানে কিংকর্তব্য হয়ে থাকেন যে কীভাবে যোগাযোগ করবে। এত সোজা প্রসেস, এত মানে সুষ্ঠু প্রসেস হয়তো অনেকেই মেনটেন করতে পারেন না। আমি সেটা নর্মাল, আমি ধরি বা আমার সহকারী আপনাকে সেই প্রপার গাইডটা করে দেবে। ভালো থাকবেন, নমস্কার।